আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে অনার্স থার্ড ইয়ারের লিঙ্গুইস্টিক্সের পার্ট বি নিয়ে আমি আলোচনা করছি। যেহেতু পরীক্ষা খুব নিকটেই, তো আমাদেরকে অবশ্যই এখন গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো চলুন শুরু করি। তো তার আগে বলে নেই, এখানে যে কোশ্চেনগুলো আছে এগুলা পরীক্ষার জন্য 99% কমন আসবে বলে আশা রাখি। তো চলুন শুরু করি। Write a note on syntagmatic and paradigmatic relationship. Syntagmatic and paradigmatic is very important in the study of semantics. তো বাক্যতত্ত্বের সিমেন্টিক্স হচ্ছে বাক্যতত্ত্বের আলোচনার ভিতরে সিনট্যাগমেটিক এবং প্যারাডিগমেটিক খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়। অর্থাৎ বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে সিনট্যাগমেটিক এবং প্যারাডিগমেটিক, এই দুইটা বিষয়। তো অ্যাকর্ডিং টু সসারের মতে দ্য স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ ক্যান বি সেগমেন্টেড অর ডিভাইডেড ইন্টু টু। সসারের মতে দ্য স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার গঠন দুই ভাগে বিভক্ত হতে পারে। দে আর সিনট্যাগমেটিক অ্যান্ড প্যারাডিগমেটিক। এগুলো হচ্ছে সিনট্যাগমেটিক এবং প্যারাডিগমেটিক। তো চলুন প্রথমে এখানে সিনট্যাগমেটিক নিয়ে যে আলোচনা করা আছে সেটা আমরা জেনে নেই। তো ইট মেইনটেইনস সিকোয়েন্স অর প্যারালেল অ্যামং দ্য লেটার্স অ্যান্ড ওয়ার্ডস অফ এ সেন্টেন্স। একটি বাক্যের মধ্যে বর্ণ এবং শব্দের যে অনুক্রম বা ধারাবাহিকতা রয়েছে, সমান্তরাল যে ব্যাপারটা, এইটা হচ্ছে এই সিনট্যাগমেটিক রিলেশনশিপ, এটা হচ্ছে মেনটেন করে। তো ফর এক্সাম্পল আমরা এখানে বলতে পারি দ্য ওয়ার্ক has a sequence or parallel such as W plus O plus R plus K. এই যে ওয়ার্ক শব্দের একটা সিকোয়েন্স বা সমান্তরাল বা অনুক্রম রয়েছে, যেটা হচ্ছে W প্লাস O প্লাস R প্লাস K। অর্থাৎ এই শব্দটা এভাবেই সাজালে, এই বর্ণগুলো এভাবে দিলেই তবে শব্দের একটা ফুলফিল মিনিং আসবে। বাট দ্য ওয়ার্ড, কিন্তু কে প্লাস আর প্লাস ও প্লাস ডাব্লিউ, অর্থাৎ এই ওয়ার্ডটাকে রিভার্স করা হচ্ছে। রিভার্স করা হলে এখানে কিন্তু কোনো সমান্তরালতা থাকছে না, কিংবা কোনো অনুক্রম থাকছে না, আবার কোনো অর্থও থাকছে না। তো এটা হ্যাজ নেইদার প্যারালেল নর মিনিং, এটার কোনো সমান্তরাল নেই এবং এর কোনো মানেও নেই। এগেইন আবার মাই ব্রাদার ইজ গোয়িং টু মার্কেট টু বাই এ বুক। আমার ভাই মার্কেটে যাচ্ছে টু বাই এ বুক, একটি বই কেনার জন্য। তো এটা একটা সুন্দর গঠনমূলক সেন্টেন্স। ইন দিস সেন্টেন্স উই ফাইন্ড দ্য সিকোয়েন্স অফ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা অ্যাডভার্বিয়ালস। তো আমরা এখানে হচ্ছে এই বাক্যটিতে দেখতেছি যে এখানে একটা ধারা রয়েছে, যে প্রথমে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, তারপরে অ্যাডভার্বিয়ালস বা অবজেক্ট, নর্মালি যেগুলা একটা সেন্টেন্সের গঠন থাকে সেগুলো এভাবে এখানে সেটা রয়েছে। বাট দ্য রিভার্স স্ট্রাকচার, কিন্তু এর যে বিপরীত যে গঠন, ডাজ নট হ্যাভ এনি প্যারালেল অর মিনিং, কিন্তু এর বিপরীত গঠনের কিন্তু কোনো প্যারালেল অনুক্রম বা মানে নেই। ব্রিফলি স্পিকিং, সংক্ষেপে, সিনট্যাগমেটিক রিফার্স টু দ্য সিকোয়েন্স বিটুইন অর অ্যামং ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। তো সিনট্যাগমেটিক হচ্ছে একটা বাক্যের মধ্যে শব্দের যে ধারা, যে অনুক্রম, সেটা নির্দেশ করে। তো নেক্সট হচ্ছে প্যারাডিগমেটিক বা প্যারাডাইগমেটিক, যেটা বলি, এক একজন এক এক রকম উচ্চারণ করে। তো প্যারাডিগমেটিক রিলেশনশিপ, প্যারাডিগমেটিক ইজ এ স্ট্রাকচার অর প্যাটার্ন where one sign or word can be replaced by another. প্যারাডিগমেটিক হচ্ছে এমন একটি গঠন বা প্যাটার্ন যেখানে একটি চিহ্ন বা শব্দ অন্য একটি শব্দ বা চিহ্নের দ্বারা রিপ্লেসড হতে পারে। ফর এক্সাম্পল, দ্য কাউ জাম্পড ওভার দ্য বেঞ্চ।
গরুটি বেঞ্চের ওপর থেকে লাফিয়েছিল। নেক্সট, দ্য কাউ জাম্পড ওভার দ্য ফেন্স। গরুটি ফেন্স অর্থাৎ বেড়ার উপর থেকে লাফিয়েছিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা সেন্টেন্সই কিন্তু সেম, শুধু এই বেঞ্চ এবং ফেন্স এই দুইটার ভিতরে পার্থক্য রয়েছে। তো এখানে বলা আছে বোথ স্ট্রাকচারস আর সেম এক্সেপ্ট বেঞ্চ অ্যান্ড ফেন্স। এই দুইটা গঠনই একই বেঞ্চ এবং ফেন্স ছাড়া, বাট দ্য মিনিং ইজ ডিফারেন্ট, কিন্তু এই সেন্টেন্সটির মানেও আলাদা। অ্যানাদার এক্সাম্পল ইজ আই লাইক টি। অন্য একটি উদাহরণ হচ্ছে আই লাইক টি, আমি চা পছন্দ করি। হেয়ার আই ক্যান বি রিপ্লেসড বাই হি, শি, দে, ইটিসি। তো এখানে আয়ের পরিবর্তে হি, শি, দে ইত্যাদি ব্যবহার করা যেতে পারে বা ইত্যাদি রিপ্লেস হতে পারে। ইন প্যারাডিগমেটিক উই সি দ্য চেঞ্জ অফ মিনিং বাট নট দ্য স্ট্রাকচার অর প্যাটার্ন। আমরা প্যারাডিগমেটিকে কি দেখছি? সেন্টেন্সের পুরো অর্থটাই বদলে যাচ্ছে, কিন্তু এর যে স্ট্রাকচার বা প্যাটার্ন এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে প্যারাডিগমেটিক রিলেশনশিপ ইজ চয়েস অর অল্টারনেটিভ রিলেশনশিপ। তো প্রকৃতপক্ষে প্যারাডিগমেটিক রিলেশন হচ্ছে বিকল্প সম্পর্ক। সামটাইমস এ ওয়ার্ড রিমাইন্ডস আস এ গ্রুপ অফ ওয়ার্ডস। মাঝে মধ্যে একটি শব্দ আমাদেরকে একগুচ্ছ শব্দের কথা মনে করিয়ে দেয়। ফর এক্সাম্পল, দ্য ওয়ার্ড লার্নিং রিমাইন্ডস আস ওয়ার্ডস লাইক স্টাডি, নলেজ, ডিসিপ্লিন, ইটিসি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি লার্নিং অর্থাৎ শিক্ষা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় স্টাডি অর্থাৎ অধ্যয়ন, নলেজ জ্ঞান, ডিসিপ্লিন শৃঙ্খলা ইত্যাদি এই শব্দগুলোকে আমাদের মনে করিয়ে দেয়। So the relation among the related similar word is called the paradigmatic relationship. তো এই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ধন্যবাদ সবাইকে।